নমস্কার, তোমরা কেমন আছো সবাই? ইটস প্রিটি পটেটোস ওয়ার্ল্ডের আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। হ্যাঁ, সকালবেলাটা শুরু আমরা একটা কাপ র চা দিয়ে। হ্যাঁ, স্টেশনে ট্রেনে যাচ্ছি কোথায় ক্রমশ প্রকাশ্য। তো চলো, ট্রেন চলতে শুরু করেছে, জাস্ট বসেছি আর ট্রেন চলতে শুরু করেছে। মানে আমার লাইফের এটা ফার্স্ট বিজনেস সোলো ট্রিপ, এবং সোলো ট্রিপও যদি বলো এটা আমার লাইফের ফার্স্ট। হ্যাঁ, বিজনেস পারপাসেই যাচ্ছি কোথায় চলো বলেই দিই, তারাপীঠ যাচ্ছি। ওখানে আমার একটা সাইট আজকে ওপেনিং আছে, তো ওরা আমাকে ইনভাইট করেছে যে ম্যাডাম আপনি আসুন, এসে এখানকার আমাদের এখানকার যে সাইট আছে ফিতে ফিতে কাটবেন একটু তো যাই হোক, আমি বললাম চলো ঘুরে আসা যাবে। আর ওখানে কিছু মিটিংও ছিল, তো সেগুলোও করে নেবো আর কি। তো যাই হোক, আমি অনেক কিছু খাবার দাবার কিনে গুছিয়ে বসে পড়েছি। ট্রেনটার সময় 10 মিনিট ছেড়েছে, আমার পেয়ে গেছে জোর খিদে। প্রথমে চা খেলাম, তারপরে এক এক করে সব খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এটা করিব 40 মিনিট কি 1 ঘন্টা গেছে। তারপরে সব খাবার শেষ আমার কাছে, কি করব? অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে মানে অনেক সময় কাটালাম, অনেক অ্যাস্থেটিক ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে দেখলে তাও সময় কাটছে না। সকাল 6:30 না 7টার সময় ট্রেন ছেড়েছে, পৌঁছাবে 11টা না 12টা নাগাদ। আমি এতক্ষণ কী করব? এই হচ্ছে সোলো ট্রিপের একটা প্রবলেম। কিন্তু এটা আমার কাছে প্রবলেম না, অন্য লোকের কাছে হয়তো হতে পারে, বাট যারা সোলো ট্রিপে যায় তাদের কাছে কারোর কাছে এটা প্রবলেম হতে পারে না। আমি কী করলাম, এসব খাবার দাবার খেয়ে সুন্দর করে গুছিয়ে একটা ঘুম দিয়ে দিলাম, আর একটা ফোনে অ্যালার্ম সেট করে দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম চলে এসেছে তারাপীঠ। ওয়াও ব্যাপার একটা। তো যাই হোক, তারাপীঠে নেমে পড়লাম। এই ট্রেনটা, এটা মা তারা এক্সপ্রেস ছিল। এই ট্রেনটা আপনার মানে আগে শুনেছিলাম যে রামপুরহাটেই থামে, বাট তারপরে করলাম সেদিনকে কি ওদের সিগনালে কি প্রবলেম ছিল, তারাপীঠ জংশনে ওরা এটাকে থামিয়েছিল। তারপরে রামপুরহাট যেত, বাট রামপুরহাট গেলে আমার অনেকটা দূর হয়ে যেত। আমার সাইড ছিল মল্লারপুর, তো আমরা তারাপীঠে নামাটাই বেস্ট অপশান ছিল। বাট আমাকে বলেছিল ওরা প্রথমে রামপুরহাটে, তারপরে কমিউনিকেশন করে আমি তারাপীঠে নেমে পড়ি। তারপরে আমি এত সুন্দর একটা রিসর্টে আসি, জাস্ট প্রপার্টিটা দেখে আমার মনটা একদম মানে উৎফুল্ল হয়ে যায়। মানে এত সুন্দর প্রপার্টি, আমাদের কলকাতার সাইটে আসলেও মানে এরকম প্রপার্টিকে হার মানাবে। মানে আমি জাস্ট ওয়াও, মানে ওদের ব্যবহার, ওদের প্রপার্টি, ওদের খাবার দাবার জাস্ট অসাধারণ। তোমরা যদি কেউ তারাপীঠে যাও, এই প্রপার্টিটা একটা দিনের জন্যও থেকো, মানে জাস্ট থেকো। মানে আমার কথা শুনে যদি তোমরা চাও এর প্রপার্টির নাম, লোকেশন, তো আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট সেকশনে তোমাদের এর সব ডিটেলস দিয়ে দেবো। ওকে, তো চলো, এই হচ্ছে টোটাল প্রপার্টিটা। বিশাল বড় একটা রুম। এই সামনের এই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম, হচ্ছে এন্ট্রান্স। আর এই রুমটা এত বড়, মানে আমি একা যে কী করে থাকবো, এই এত বড় বেডটাকে দেখেই মনটা আলাদাই শান্তি। মানে এটা খেয়ে দিয়ে দুপুরবেলা যা ঘুম দেবো না, একটা ভাত ঘুম। তারপরে চটচট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ অলরেডি তখন 12:30 একটা বাজে। রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ না হলে আবার আসবো, এসে খাবো কখন, হয়ে যাবে, তো অনেকটা দেরি হচ্ছে। এই হচ্ছে আমার সাইট। আজকে ওদের ওপেনিং ছিল, তখন ওরা সব ওদিকে অ্যারেঞ্জমেন্ট করছিলো, আমি টুক করে একটা ভিডিও করে নিলাম। এই হচ্ছে হিতাচির ATM, এই হচ্ছে সাইট, ওখানে পুজো হয়েছে। তো আমার ফিতে কাদরা হয়ে গেছে। চলে এসেছি, সাইট ভিজিট করে একটা সাইট দেখাচ্ছিল, সেখানে চলে এসেছি। এই হচ্ছে আমার আজকে নাইট লুক। তো চলো আজকে দেখাই এরা আমাকে এখান থেকে কী দিয়েছে। এইটা ব্রাশ, এই যে ব্রাশ দিয়েছে। এইটাও, এগুলো তো একটা ইউজ করবো না, এগুলো সব আমি ব্রাশ দিয়েছে। জানি না দুটো কেন দিয়েছে, বাট আমি দেখাই আছি। এইটা রেজার দিয়েছে, ওরা হয়তো ভেবেছে কোনো পুরুষ আমার সাথে পাখি নেই,
আমি দিচ্ছি ওরা আজকে আমাকে এই দিয়েছে, এই দিচ্ছে। আর এরপরে চলে যাবো পাবিশন। এইগুলো হচ্ছে দেখিয়ে দিই, এইটা হচ্ছে কিছু নাই, একটা ওয়ার্ড্রোব আছে বড় মতো, এইখানে অনেকগুলো টাওয়াল দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, রাত্রিবেলা লাগলে নিয়ে নেবো যদি খুব ঠান্ডা লাগে। আমি তো লাইট জ্বালিয়ে ঘুমাবো একা, তার মধ্যে এগুলো দেখি কিছু নেই, কিছু নেই। অ্যান্ড এই হচ্ছে টোটাল রুমের এখন অবস্থা। ও সরি, এখানে এই যে খাবার চলে এসেছে, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কী কী খাচ্ছি। আর এইখানে চলে এসেছে তো ফাঁকা ফ্রিজ, এই যে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে এটা খুব নিঃশান্তির ঘুম। তো সবার আগে জল, সবার আগে ডাল, ডাল দিয়েছে, কি গরম হচ্ছে, দাঁড়াও মুসুরির ডাল দিয়েছে, ঠিক আছে জানি না দেখাটা ছোট্ট করে খুলি যাতে করিয়ে করে বন্ধ করতে পারি। বুদ্ধি বুদ্ধি না বুদ্ধি, যেটা কাটা চামচ খালি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ নিয়ে নিই, একটু লেবু, একটু লঙ্কা, চুল এখন খুলবো না, ভাত খাচ্ছি তো, বলে নাকি চুল খুলে ভাত খেলে বর পাগল হয়ে যায়। বরকে এমনিতেই আমি পাগল, বড় যদি পাগল হয়ে গেল, বাচ্চা কাচ্চা পুরো পাগল, তো ওরকম করলে হবে না। একটু ভাত দিয়েছে, খুব গরম ভাই, সেই গরম, অঙ্কে করে নিই, এত তো খেতে পারবো না, এইটাই রেখে দেবো, রাত্রিবেলা মাটন দিয়ে খাবো, মাটন। এইসব খাবার দেখলে কি আর ডায়েট ফাইটে ইয়ে করা যায়? জিও জিও আর বসে তুমি দেখাচ্ছি, খেয়ে নিই, মানে প্লেটে ঢেলে নিই। মানে এত জায়গায় আলু পোস্ত খেয়েছি, আমি আমার বাড়ির আলু পোস্তই হচ্ছে টেস্ট লাগতো, বাট এই আলু পোস্ত বেশ ভালো, মানতে হবে। খোলা রাখি যাতে নিতেও পারি, এই গরমে যাতে বেশি নষ্ট না হয়ে যায়। সেই কালার মুসুরির ডাল, গাজর, টমেটো, ধনে পাতা দিয়ে সেই খাওয়া। এই হচ্ছে আমার প্লেটটা, দেখতে লাগছে, ওকে এই হচ্ছে আমার প্লেটটা, এই হচ্ছে আমার প্লেটটা, ওকে। তো চলো টেস্ট করে দেখা যাক। ও লেবু নিতে পারবো, অসাধারণ, জাস্ট অমৃত। খাবার দাবার খেয়ে একটু এসে বাইরেটা দেখলাম,
জাস্ট অসাধারণ একটা ওয়েদার। আমি যখন বাড়ি এসছি, মানে বাড়ি বলছি রুমে এসছি, তখন কটা বাজে 3:30 মানে খাওয়া দাওয়া করে তখন 3টে 3:30 বাজে। তো ভাবলাম যে একটু বাইরেটা যাই দেখি কীরকম, বাট অসাধারণ ওয়েদার। 2:30-3:15 নাগাদ রুমে এসছি। তারপরে এটা আমি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, সেই যে ঘুমিয়েছি 4টে 4:30টার সময়, ঘুম থেকে উঠেছি আমি তখন 8:30-9টা বাজে। উঠে ভাবলাম যে কি করব, খিদে তো পাচ্ছে না এত দেরিতে খেয়ে, কারণ মানে আর শরীর দিচ্ছে না, মানে ঘুম থেকে উঠে খিদে ম্যাচ ম্যাচ করছে শরীরটা, না চা খাই। তো ওখানে চায়ের সব সেট আপ করাই ছিল। হ্যাঁ, চা বানালাম এখানে। চাটা বানিয়ে তারপরে আমার কাছে একটু বিস্কুট ছিল, বিস্কিট খেয়ে দিয়ে চাটা খেলাম। বাট চাটা যে এত জঘন্য, এত জঘন্য যে বোঝাতে পারবো না। এর থেকে মানে না খাওয়াই ভালো ছিল আমার। বাট কী করবো, আমার এক্সপেরিমেন্ট, আমাকে নিয়ে একদিন মরবে, মানে এই চক্করে আমি মরবো, এক্সপেরিমেন্টের চক্করে। যাক গিয়ে, কী জঘন্য যে ছিল চাটা। মুখ টুক ধুয়ে একটু চাটা খেতে বসেছিলাম, পুরো মুখটা মেরে দিল। যাই হোক, ওই রাত্রিবেলা আর কিছু অর্ডার করিনি, ওই আলু পোস্ত ছিল, একটু মাছ ছিল, ভাত ছিল, ওই খেয়েই ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। সাতটার সময়, 7টা বাজতে চায়, 9:12 ট্রেন। সো আই এম রেডি। কটা বাজে, একটুখানি বসে বেরিয়ে যাওয়া। তারপরে হোটেলের লোককে বলে একটা টোটো ডেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে। টোটোতে 25 থেকে 30 মিনিট রামপুরহাট স্টেশন। তো আসার সময় রামপুরহাট হয়েই আসতে হলো, কারণ যাওয়ার সময় আর কোনো ট্রেন তখন তো মানে বাই চান্স দাঁড়িয়ে পড়েছিল, তাই বেসিক্যালি রামপুরহাট থেকেই যেতে হবে। তো রামপুরহাট পৌঁছে গেছি তখন 8:34 বাজে। পৌঁছে আর আমাকে হোটেল থেকে আমার ব্রেকফাস্ট ফ্রি ছিল, তো আমাকে ওরা ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল। তো স্টেশনে বসে বসে আমি ব্রেকফাস্ট খাচ্ছিলাম, আশেপাশে দৃশ্য দেখছিলাম, সবাই একটা মানে যাবে এরকম একটা ভাব। আর আমি এখানে কিরকম একটা বলদ লাগছিলাম, মানে কেমন জানি একটা, কি করব, এক্সস্টেড লাগছিলাম। মানে আগের দিন রাত্রিবেলা, জাস্ট আগের দিনের সকাল, মানে সেই যে ঘুমটা দিয়েছিলাম ওটার জন্যই মানে টানতে পারছি আমি আর কি। যাক গিয়ে, এই ছিল আমার বিজনেস সোলো ট্রিপ। আজকের মতো আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে আমার চ্যানেলে একটা কমেন্ট ছেড়ে দিও। টাটা, দেখা হচ্ছে।